মেহনতের জন্য বাংলাদেশের মাটিতে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা আলাদা একটা মকবুলিয়াত দিয়েছিলেন, যেটা ওনার আগেও কেউ পায় নাই, ওনার পরেও কেউ পাচ্ছে না। এরকম আলাদা একটা মকবুলিয়াত যে ওনাকে দেখলে মানুষের দিল পরিবর্তন হয়ে যেত, জনসাধারণের উপরে ওনার নজর পড়লে তাদের হালত পরিবর্তন হয়ে যেত। মানুষটা তো দেখতে কালো ছিল, কিন্তু তার নেগাহ নেক নজর মানুষকে সেকেন্ডের ভেতরে পরিবর্তন করে দিত। সেকেন্ডের ভেতরে যে লোকটা মদখোর ছিল সেই লোকটা পরের দিন তাহাজ্জুদ পড়া শুরু করত। নিগাহে মুর্শিদে কামিল সে ইশকে মুস্তফা হাসিল, খুদা কা কুরব দেতি হে মুহাব্বত পীর খানা কি। আসলে এটা এই শ্লোকের লাইনে এই আকাবির যাদের দূরদৃষ্টি, যাদের তাওয়াজ্জুহ একেবারে জাতির কাছে সুস্পষ্ট, ওই আকাবির হজরতদের অনুকরণে তাসাউফের মেহনত সর্বোচ্চ এক সালতানাত যিনি গঠন করে গেছেন তিনি হলেন পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা হজরতের এই দৃষ্টিটা শুধুমাত্র এই তাসাউফের লাইনে পড়েছে তা না, সকল ক্ষেত্রে সিয়াসত তথা বাতিলের মোকাবেলায় দুর্বার অবস্থা, এই পীর মুরিদির যে মাসালাগুলো আছে আমাদের দেশে, একসময় এই পাগড়ি ছেড়ে দিয়ে মুরিদ করা এটা আমাদের দেশে খুব বেশি ছিল না, কিন্তু ব্যাপক আকারে যদি পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি এত সফর করে যদি পাগড়ির মাধ্যমে বায়াত যদি না নিতেন, তাইলে আমি একবার ওই যে এক মাহফিলে গেছিলাম, ভারত থেকে এক পীর সাহেব আসছে, তিনি এমন বড় পাগড়ি আনছে যে পাগড়ি ব্যাগ ডালায় আটে না। এই মিরপুর 12 নম্বরে পাগড়ি ছেড়ে দিল, পাগড়ি দিয়ে পুরো মাহফিলটাকে বাঁধে ফেললো আর কি। বাঁধে নিয়ে তারা তওবা করে সব একেবারে ওই ভারতের সিলসিলায় ঢুকাই ফেললো। তো এই যে বাতিলরা এই কাজ যে করতেছিল, এই কাজটা আর অনেক আগে থেকে করতেছিল। এই কাজের প্রতিরোধ করে এই দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি যত ভণ্ড আছে এদের জ্বর উৎপাটন করে ফেলেছিলেন মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ। তা আসলে এক একজনের ভক্ত এক একজনকে ভালো করে দেখে, আরেকজনকে অনেক সময় খাটো করে দেখে, এটা ভক্তদের ভেতরে এরকম হয়। কিন্তু আমিও ছাত্র শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির, কিন্তু আমি ছাত্র জীবনেই কর্মী ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের। আমি যখন রহমানিয়াতে পড়াশোনা করেছি তখন গাজী ভাই, আমাদের সৈয়দ খলিল ভাই, তো ওনারা যখন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি আমার জীবনের অনেক রাত এই আন্দোলনের অফিসে কাটিয়েছি। সেই ছেলেবেলায়, ছাত্রবেলায়, ছাত্র জমানায় হুজুরের শেষ রাত্রে তাহাজ্জুদ দেখেছি। আমার সবচেয়ে